বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের এই নেত্রকোনা জেলা। আমাদের এই নেত্রকোনা জেলায় আনাচে কানাচে এমন অনেক গুরুত্বপূর্ণ স্থান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যাদের সম্পর্কে আসলে আমরা অনেকে জানি না। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা সদর উপজেলা, নেত্রকোনা সদরের পৌরসভা পাল্লা বাজারের কাছে বৃহত্তমার মাজার। আপনারা অনেকে চিনেন এবং অনেকে জানেন এই বৃহত্তমার মাজার। আজকে আমি এই বৃহত্তমার মাজার সম্পর্কে কিছু বলবো এবং আপনাদেরকে এই মাজার সম্পর্কে পরিচয় করে দেব। এই হচ্ছে মূলত বৃহত্তমার মাজার। এটা আমরা ইতিহাস থেকে দেখেছি অনেক যে বৃহত্তমার মাজার, এটা হচ্ছে সেই বৃহত্তমার মাজার। আসলে ইতিহাস থেকে পর্যালোচনা করে যতটুকু জানতে পারলাম যে আসলে এটার এই বৃহত্তমার মাজার সম্পর্কে খুব একটু বেশি জানা যায়নি। আমরা আপনাদেরকে করে মাজারের সম্পূর্ণ অংশটা একটু দেখাতে চেষ্টা করব। আসলে ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে ইতিহাস থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এই মাজারটা কবে স্থাপিত হয়েছে। তবে এটি নেত্রকোনা জেলার অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ একটি স্থান এই বৃহত্তমার মাজার। মাজারটি সম্ভবত মধ্যযুগ বা তার আগেও থেকে বিদ্যমান ছিল এই নেত্রকোনা সদর, নেত্রকোনা পৌরসভা পাল্লা বাজারের কাছাকাছি এই বৃহত্তমার মাজার। এটি নেত্রকোনা জেলার প্রাচীন নিদর্শনও বটে, যেমন মোগল আমলে নির্মিত বিভিন্ন মসজিদ, শাহ সুফি সাধক সৈয়দ আহমদ বশির মাজারের মতোই ঐতিহাসিক গুরুত্ব এই মাজারটি বহন করে। আমি আসলে এই মাজারটির যে বিভিন্ন পাশ আছে আপনাদেরকে ঘোরাতে চেষ্টা করছি। আসলে আমরা এই বৃহত্তমার মাজার আমরা খুব সহজে আসতে পারি নেত্রকোনা কি বলবো পৌরসভায় উপস্থিত এই মাজারটি। নেত্রকোনার এই পাশে হচ্ছে একটা মগরা নদী, এই মগরা নদীর পাশেই মগরা নদীর কূল ঘেঁষে এই মাজারটি অবস্থিত। এই মাজারে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আসে এই মাজারে তাদের যে কি বলে আমরা মানত বলি, মানতের জন্য আসে অনেকেই এই মাজারে। আমরা এই মাজারে যে একজন কি বলবো মাঝে যে পরিচর্যা করে দেখশুন করে ওনার সাথে একটু কথা বলেছিলাম। আমি বলেছে যে আসলে অনেকেই আসে এই মাজারে, প্রতিদিনই অনেক দর্শনার্থী আসে, যাদের এই মাজারের সাক্ষী হিসেবে কিছু গাছ আজও দাঁড়িয়ে আছে। আমার মনে হয় এই মাজারের যে গাছগুলা ছিল শত বছরই গাছ, এই গাছগুলা আজও মাজারের, এটা হচ্ছে মাজারের ঠিক কি বলবো আমরা উত্তর পাশ বা এই যে পাশে হচ্ছে আমাদের এই যে নেত্রকোনার সেই বিখ্যাত মগরা নদী। এই যে দেখেন এই যে মাজারের বিভিন্ন যে আপনার স্থাপনাগুলা সাইটগুলো আছে আসলে পরিষ্কার পরিষ্কার আমরা বলবো এটার জন্যই অনেকেই আসে তাদের যে মনের বাসনা কামনা পূরণ করার জন্য মাজারে আসে। হ্যাঁ, মাজারের বিভিন্ন যে কি বলবো আমরা এই যে হয়তো একজন ভক্ত যেটা ব্যবহার করছে কি বলে এটারে গোলাপ জল মাজারে হয়তো বিভিন্ন সাইডে যে ছিটিয়ে দিয়েছে। এই যে একটা বৃহৎ একটা বট গাছ দেখা যায়, আসলে আমার মনে হয় এটি আসলে সেই মাজার লগ্নে থেকে গাছগুলো আমরা বলতে পারি। আসলে গাছগুলা মাজারের পাশে কালের সাক্ষী হিসেবে আজও এই গাছগুলা দাঁড়িয়ে আছে। সম্ভবত এটা বট গাছই হবে, একদম মাজারের পাশে পূর্ব পাশে। আমরা এখন এই বৃহত্তমার মাজারের আসলে একদম ভিতরে ঢুকবো। উনি যে জায়গায় সাহিত্য আছে খুব সম্ভবত আমরা এই ওনার এই যে আমাদের যে বৃহত্তমা আছে ওনার মাজারের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে আমাদের এই যে ভিতরের অংশ। আমি আসলে ভিতরে ঢোকার চেষ্টা করছি। এই হচ্ছে আর আমাদের যে বৃহত্তমা আছে ওনার সেই মাজারের, আমার খুব সম্ভবত উনি এখানে সাহিত্য আছেন। আমাদের যে যার নামে আসলে আমরা এই মাজারটা চিনি বৃহত্তমার মাজার, এটাই হচ্ছে ওনার বৃহত্তমার মাজার। এই পাশে আসলে এই যে কি বলে এই যারা আসে তাদের মনের বাসনা পূরণ করার জন্য এখানে হয়তো যে আমরা আগরবাতি বলে বিভিন্ন রাখে, যে এখানে বিভিন্ন যে মাটির কলসি আছে আসলে এগুলা যারা আসে বিভিন্ন কাজে ব্যবহার করে। এটি হচ্ছে আসলে মূলত মাজারের সেই ভিতরের অংশটুকু। আমি আসলে একটু দেখাতে চেষ্টা করি। এটা হচ্ছে মূলত এইটাই আমাদের সেই যে বৃহত্তমার মাজার আমরা চিনি বা জানি, এটা হচ্ছে ওনার সেই একদম ভিতরের অংশটা আপনাদেরকে দেখাতে আমরা চেষ্টা করছি।
আমি এখন আসলে ওই যে মাজারের বাইরে থেকে চলে যাব। এই যে দেখেন অনেকেই তাদের যে মনের বাসনা কামনা আছে, আমরা যে বলি মোমবাতি বলি, এই বাতিগুলো আসলে তাদের এই মাজারে এসে জ্বালায় রাখে। আমরা এখন এই মাজারের যে যারা দায়িত্বে আছে তাদের সাথে একটু কথা বলবো। আহ, সে পর্যন্ত আপনারা অপেক্ষায় দেখবেন। আরেকটা কথা, যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এই আশা রাখছি। আর আমার যে ফেসবুক পেজ safa.com, সেটা আপনারা ফলো করবেন এবং দেখবেন।